আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমার সাথে আছেন ডক্টর দৈপায়ন মুখার্জি। উনি আমাদের AOI মানে অল ইন্ডিয়া ENT ডক্টরদের অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের AOI ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট ডক্টর উৎপল জানা। এবং আমাদের সারা ভারতবর্ষে আজকে এই দিবসটি পালন করা হচ্ছে মানুষের মধ্যে হিয়ারিং কেয়ার সম্বন্ধে সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য। এই বছরে ওয়ার্ল্ড হিয়ারিং ডে থিম হচ্ছে চেঞ্জিং মাইন্ডসেট, এম্পাওয়ার ইয়োরসেলফ। আমরা চাই সমস্ত মানুষের কাছে ইয়ার এবং হিয়ারিং কেয়ার ইকুয়াল ভাবে সবাই এটা সবার কাছে পৌঁছে যায়। অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের যারা মেম্বার তারা বিভিন্ন ক্যাম্প, পদযাত্রা বিভিন্ন ভাবে এইটা কিন্তু এই দিনটা উদযাপন করছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে 7-10 দিন আগে ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অ্যাডভাইসারি ইস্যু করেছেন, যেটা সারা ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং CMOই তাদের সবার কাছে এই ডাইরেক্টিভটা গেছে রিগার্ডিং দিস ওয়ার্ল্ড হিয়ারিং ডে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে ইন রিসেন্ট পাস্ট মানে আফটার কোভিড মহামারী লক্ষ্য করা গেছে যে ইয়াং জেনারেশন এবং যারা মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা বাচ্চারা আছে তাদের মধ্যে কানের ইয়ারফোন ব্যবহার করার প্রবণতা অনেকাংশে বেড়ে গেছে। এবং এটাও অবজার্ভ করা গেছে যে ডিউরেশন অফ ইউজ অফ দিস ইয়ারফোন এটা কিন্তু মাত্রাতিরিক্ত। সারাদিনে কেউ 5 ঘন্টা, 6 ঘন্টা, এমনকি 8 ঘন্টাও এই ইয়ারফোন ইউজ করছেন। এবং বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে খুব হাই নয়েজে দীর্ঘক্ষণ এই ইয়ারফোন ইউজ করলে আমাদের কানের ভেতর যে আউটার হেয়ার সেলস আছে এবং যে কানে শোনার নার্ভ আছে তার কিন্তু ড্যামেজ হয়। সবাইকে যদি আমরা বলতে পারি যে এই জিনিসটাকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার এবং এটা কিভাবে সহজেই এটা নষ্ট হয়, তাদের মধ্যে একবার তুমি বললেন যে সত্যি যেটা প্রিভেন্ট করতে পারি, সেটা হচ্ছে দুটো জিনিস থেকে আমরা যখন ডেফনেস হয় অনেক কারণেই হয়। তাদের একটা লাউড নয়েজ, হিয়ারিং লস, সেটাকে আমরা কিন্তু খুব সহজেই প্রিভেন্ট করতে পারি। আর একটা আমাদের অনেক সময় হিয়ারিং লস হয় কানের ইনফেকশনের জন্য, এটাও কিন্তু আমরা খুব সহজেই খুব প্রিভেন্ট করতে পারি। স্পেশালি বাচ্চাদের যদি অনেক সময় নাকের মধ্যে ইনফেকশন হয়, নাকের শরীর রোগ হয়, তারপরে সেটা কানে ইনফেকশন হয় এবং সেটাকে কিন্তু আমরা যে কানের বিভিন্ন রকম রোগ যারা পরবর্তীকালে কানের শোনাটা ক্ষতি করে সেটাকে আমরা বন্ধ। WHO তার মেন নিয়ে হচ্ছে আমাদের যে হিয়ারিং সেটা প্রিভেনশন এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে জনগণের মধ্যে মূলত যেটা নয়েজ ইনডিউস এয়ার, যেটা ডক্টর মুখার্জি অলরেডি বলেছেন যে হচ্ছে আমরা যদি সাউন্ড যে ইয়ার প্লাগ বা হেডফোন ইউজ করি, আমরা যদি 40 to 60 ইউজ করি ওইটাতে ডেসিবেল হিয়ারিং এর সেটা ইউজ করতে পারি অনেক মানুষ। কিন্তু 80 ডেসিবেল যদি হিয়ারিং লাউড সাউন্ডে যদি আমরা ইউজ করি, উইকে WHO রেকমেন্ডেশন হচ্ছে 8 ঘন্টার উইকে 8 ঘন্টার 40 আওয়ার্সের বেশি সেটা ইউজ করা যাবে না, তাহলে কিন্তু হিয়ারিং লস হবে। এবং সেটা কি ধরনের, সেটা হচ্ছে পার্মানেন্ট। এবং দেখুন, এই বাচ্চাদের যে হিয়ারিং এর প্রবলেমটা, এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে জন্মগত হয়, আবার কারো কারো ক্ষেত্রে জন্মের পরেও এটা তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে যে কিভাবে এটা আইডেন্টিফাই করা যাবে, এটা কিন্তু বাচ্চারা নিজেদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয়। তাহলে এটা মূলত দায়িত্ব হচ্ছে বাবা মা। একদম যখন ছোট বয়স মানে 6 মাস আর 9 মাস, 1 বছর, তখন তো বাচ্চারা অত কথা বলতে পারে না, কি করে বোঝা যাবে? তখন হচ্ছে যে
সাউন্ড করা, মানে পাশের দিক থেকে কোনো সাউন্ড করা বা কোনো লাউড সাউন্ড করা, যদি দেখা যায় যে বাচ্চাটি সেই দিকে ঘাড় ঘুরিয়ে নিচ্ছে তার মানে তার হিয়ারিং ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় সে নন রেসপন্সিভ তাহলে কিন্তু সন্দেহ করতে হবে। এরপরে আরেকটু বাচ্চা যখন বড় হয় তখন কিভাবে আইডেন্টিফাই করা যায়, তখন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইনঅ্যাটেন্টিভ, মানে বাচ্চা বাড়িতে রয়েছে, বাবা মা ডাকলে অনেক সময় হয়তো সাড়া দিচ্ছে না, এবার বাবা মা বকাবকি করছে যে ঠিকঠাক আমাদের কথা শুনছে না। আরেকটু বড় হলে স্কুল থেকে কমপ্লেন আসে যে বাচ্চা হচ্ছে ক্লাসে ইনঅ্যাটেন্টিভ, ছাত্র ছাত্রী যারা রয়েছে এই টিচার যেটা পড়াচ্ছে বাকিরা ঠিকঠাক ফলো করছে, সে সেগুলো ফলো করতে পারছে না। তার যখন বেঞ্চটা চেঞ্জ করে সামনের দিকে আনা হলো তখন সে ফলো করতে পারছে। এগুলো হচ্ছে আর্লি সাইন, এগুলো কিন্তু বাবা মাকে লক্ষ্য করে যদি এরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একদম নিউবর্ন বা যারা ওই খুব ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে ওএই অ্যান্ড বেরা এই দুটো টেস্ট করে আইডেন্টিফাই করা যায় যে তারা কানে শুনতে পাচ্ছে কিনা। আর যদি বাচ্চা একটু বড় হয়ে যায়, প্রপারলি রেসপন্স করতে পারে, তাহলে অডিওমেট্রি টেস্ট করেই এটা আইডেন্টিফাই করা সম্ভব যে তার কানে শোনার প্রবলেম হচ্ছে কিনা। আজকে ওয়ার্ল্ড হিয়ারিং ডে, আমি অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আজকে এই ওয়ার্ল্ড হিয়ারিং ডে উপলক্ষে আমাদের সারা দেশে আমাদের যারা ইএনটি ডাক্তাররা আছেন এবং মেম্বাররা আছেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন, ওয়াকাথন করছেন, প্রেস কনফারেন্স করছেন, এই অ্যাওয়ারনেস মানে ক্রিয়েট করার জন্য ফর গুড হিয়ারিং হাইজিন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ইয়োর সেলফ। মানে এই যে সাধারণ মানুষকে সঠিক পরামর্শ, সঠিক নলেজ দেয়া, যাতে তারা তাদের কানের যত্ন এবং তাদের কানে শোনার যে যত্ন তারা নিজেরাই নিতে পারে। ডক্টর দইপায়ন। দেখতে থাকুন বাংলা এগিয়ে।